গাঙ্গে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই প্রবল দুর্যোগ সতর্কতা 5 জেলায়। একটানা বৃষ্টি, আকাশ কালো করে দুর্যোগ। টানা বৃষ্টিতে বিক্ষুব্ধ বহু এলাকার বাসিন্দারা। চারদিকে থই থই জল, রাস্তা জুড়ে বিরাট বিরাট গর্ত ও জমা জলে ঝুঁকি নিয়ে যাতায়াত। এরই মধ্যে আবারও কয়েকদিন টানার দুর্যোগের ইঙ্গিত দিলেন আবহাওয়া দপ্তর। আইএমডি কলকাতা সূত্রে খবর, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। নাজেহাল হতে পারে 5 জেলার মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতায় 90 কিলোমিটার উত্তরে গাঙ্গে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে 5 জেলায়। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়েছে, রাজস্থানের দিকে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখার উপর নিম্নচাপ তৈরি হচ্ছে। এর ফলে এ মরশুম প্রথম মৌসুমী অক্ষরেখা তৈরি হচ্ছে। এই আবহাওয়ার পরিস্থিতির ফলে আজ বুধবার রাজ্যে সারাদিন ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আশেপাশের কথায় একটাই, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যেতে বৃষ্টির পরিমাণও কমবে। বাংলায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। তবে তা বুধবার কম থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ। এর জেরে বুধবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের 11টি জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি আরও কয়েকটি সংলগ্ন জেলা। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বুধবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই গভীর নিম্নচাপ বর্তমানে দক্ষিণ পূর্ব গাঙ্গে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। এটি কলকাতা থেকে প্রায় 90 কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে প্রায় 50 কিলোমিটার পূর্বে রয়েছে। আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। রাজধানীর কলকাতার আকাশ বুধবার সারাদিন মেঘলা থাকবে। দিনভর কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির কারণে দিনভর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের 6 জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা, হাওড়া এবং হুগলিতেও সারাদিন ধরে চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়াবিদদের অনুমান, এই অঞ্চলে বৃষ্টিপাত 70 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এরই মধ্যে ডিভিসি তরফে মাইথন পঞ্চায়েত থেকে জল ছাড়া শুরু হয়েছে। জল ঢুকছে দুর্গাপুর হয়ে দক্ষিণবঙ্গের এদিকে জেলায়। বৃষ্টির সঙ্গে যদি জল ছাড়ার মাত্রা আরও বাড়ে তাহলে প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা, ঝড় বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি সমুদ্রে উত্তাল থাকতে পারে। তাই বুধবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।